আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে এখানে দেখতে পাচ্ছেন যে অনেকগুলো সবজি আমি কেটে নিয়েছি, কারণ ইদানিং এত শীত পড়তেছে, যার কারণে ভাবলাম যে দুপুরবেলায় আমি কয়েকটা আইটেম বেশি করে রান্না করে রেখে দিই, তাহলে সকাল পর্যন্ত হয়ে যায়। তো এখানে আমি ছোট মাছের চচ্চড়ি রান্না করব, শুটকি মাছের চচ্চড়ি রান্না করব, আর হচ্ছে ঝোলের তরকারি রান্না করব। তো এখানে সব ধরনের সবজি আমি কেটে নিয়েছি। তো প্রথমে আমি মোয়া মাছের যে চটচটি করব, তো সেটাকে আমি একটু সুন্দর করে মাখিয়ে দিচ্ছিলাম। আর মোয়া মাছের তরকারি কিন্তু খেতে অনেক বেশি মজা লাগে, আর শীতের দিনে এই মাছ তো খেতে আরও বেশি মজা লাগে। তো এরপর আমি এর ভিতরে কিছু ধনিয়া পাতা কেটে দিচ্ছি, আর টমেটো তো দিয়ে দিচ্ছি। তারপরে এই পাশে আবার একটু ঝোলের তরকারিটা বসিয়ে দিচ্ছিলাম। এখানে আমি আদা রসুন আর শুকনা মরিচের একটু গুঁড়া, লবণ, হলুদ আর পেঁয়াজ মরিচ দিয়ে একটু মশলাটাকে সুন্দর করে একটু কষিয়ে নিচ্ছি। এরপর আমি সবজিগুলোকে ঢেলে দিয়ে আরও একটু কিছুক্ষণ কষিয়ে নেব। আর এখানে আমি আলু, বেগুন, সিম আর হচ্ছে কয়েকটা গাজরের পিস দিছি। তো এটা হচ্ছে আমার জামাইয়ের জন্য, সে আবার শুটকির তরকারি খায় না, আবার মোয়া মাছের তরকারি যদি আবার না খায় তার জন্য, সেজন্য এটা রান্না করে নিচ্ছি। তো কালারটা দেখেন কত সুন্দর দেখা যাচ্ছে। আর এই তো আমার ছোট মাছের তরকারিটা প্রায় হয়ে এসেছে। এরপর আমি কিছু শুটকি মাছটাকে ভেজে নিচ্ছিলাম, আর এটাকে আমি শুটকি মাছটা ওই যে এই তরকারির ভেতরে দিয়ে দিব, যেহেতু আমি আগেই তরকারিটা মাখিয়ে বসে দিয়েছি। আর এটা মাছটা দেওয়ার পরে একটু সুন্নি হাতা দিয়ে নেড়ে দিলেই দেখা যাবে একটু মিক্সড হয়ে যাচ্ছে। আর আমি শুটকি মাছ খুব বেশি খাইতে পারি না, কারণ বেশি দিলে না একটা গন্ধ লাগে, আর খাওয়ার সময় বেশি গন্ধ লাগে, সেজন্য অল্প কয়েকটা দিছি। আর তরকারিটাও খুব একটা বেশি না, এখানে দেখা যাচ্ছে হওয়ার পরে আরও একটু কমে যাবে। আর এই যে ঝোলের তরকারি হয়ে গেছে, উপরে আমি কিছু জিরা ভাজা গুঁড়া করে ছিটে দিছি। অন্যদিকে আমি একটা বেগুন সুন্দর করে হলুদ মাখিয়ে ভেজে নিচ্ছিলাম, কারণ এই বেগুনটাকে আমি ভাজা বেগুন মানে ভর্তা করে খাবো, এইভাবে আসলে কখনো খাওয়া হয় নাই। তো সেজন্য ভাবলাম আজকে একটু ট্রাই করে দেখি। তো এইদিকে আমার শুটকি মাছের তরকারি, মোয়া মাছের তরকারি রেডি হয়ে গিয়েছে। দেখেন অল্প একটু হয়ে গেছে, আমাদের তিনজনের জন্য একদম পারফেক্ট তরকারি। আর এই তো এটা ঝোলের তরকারি, আর কালারগুলো অনেক সুন্দর হয়েছে, তরকারিগুলোও অনেক মজা হয়েছিল। তো এখানে আমি শুকনা মরিচটাকে ভেজে নিচ্ছি, সাথে একটা নতুন পেঁয়াজ দিয়ে লবণ দিয়ে সুন্দর করে ডলে ডলে বেগুনটাকে ভর্তা করে নিচ্ছি। আচ্ছা, এরকম করে ভর্তা খেয়ে কে খাইছেন আমাকে কমেন্টে জানাই দিবেন। আমি তো আজকে প্রথম মাখাইছি, আর খাইছি, আমার কাছে অনেক বেশি ভালো লাগছে। এরপর অল্প একটু কাঁচা সরিষার তেল দিচ্ছি, যেহেতু এমনিতেই ভাজার সময় তেল তেল ছিল, ওই জন্য অল্প একটু গন্ধ হবার জন্য দিছি। আর এই যে ভর্তাটা দেখেন অল্প একটু হলে কি হবে, আমার আর আমার শ্বশুরের জন্য একদম ঠিকঠাক, কারণ যেহেতু আইটেম বেশি, ভর্তাটাও খুব বেশি আর আজকে দরকার হয় নাই। তো এখানে খেতে বসে গেছি, আর আমি আপনাদের ভাইয়ার সাথে গল্প করতেছি। সে একটা জিনিস নিয়ে আসছে, তো সেটা নিয়ে একটু কথা বলতেছি। আর বেগুন ভর্তাটা আসলে অনেক মজা হয়েছে। আর মোয়া মাছের তরকারি তো এটা তো আরও বেশি মজা, আমার জামাই কিন্তু খায় না, সে খেয়ে বলছে আসলে অনেক মজা হয়েছে। তো এখানে আমি একটু আপনাদের সাথে কথা বলতেছিলাম, তো সেই ভয়েসটা আর দেইনি। এখানে আমি আপনাদেরকে বলতেছিলাম আমাদের বাসায় যে নতুন মেহমান, এই যে এটাই সেই নতুন মেহমান, কারণ এটাই হচ্ছে আমাদের কাছে অনেক শখের একটা জিনিস। তো এইটাই আপনাদের ভাইয়া কিনে নিয়ে আসছে, তার অনেক পছন্দের একটা জিনিস। যাই হোক, এটা সম্পর্কে আমি অন্যদিন বলবো। তো আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।